আমরা যে 11 দলীয় জোটে ঐক্যবদ্ধ হয়েছি এর প্রধান কারণটাই কিন্তু এই জুলাই সনদ। কারণ জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করতে গিয়েই সেখানে আমাদের মধ্যে দুইটা পোলারাইজেশন হয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপি কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিএনপিকে কিছু কিছু লোক সমর্থন দিয়েছে, কিছু কিছু দল। আর আদার দেন আমরা যারা জুলাই সনদ নোট অফ ডিসেন্ট ছাড়া পরিপূর্ণভাবে বাস্তবায়নের পক্ষে ছিলাম, আমরা কিন্তু 11 দলীয় জোটে নির্বাচনে অংশগ্রহণ করেছি। ফলে যেই ইস্যুতে আমরা আমাদের মতাদর্শ, আমাদের শত্রুতা, আমাদের বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সুতরাং এটা অত্যন্ত স্পষ্ট পরিষ্কার যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলনেও ঐক্যবদ্ধ থাকব এবং এটার জন্য আমরা ক্রমান্বয়ে আন্দোলন গড়ে তুলব। কালকে ঢাকায় একটা মিটিং হয়েছিল, আপনারা জানেন, সেখানে আমি ছিলাম। সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটির লোকেরা ছিলেন। সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আদালতে যে মামলা হয়েছে সেখানে আমরা স্বাক্ষরকারী প্রত্যেকটা দলের প্রতিনিধিরা আমরা সেখানে সেই মামলার বিপক্ষে আমরা দাঁড়াবো। পাশাপাশি আমরা জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের জন্য, কারণ যদি জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে কিন্তু নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। যদি গণভোটকে চ্যালেঞ্জ করা হয় তাহলে জাতীয় নির্বাচনও চ্যালেঞ্জের মুখে পড়বে। এটা বাংলাদেশে ভয়াবহ ধরনের সংকট তৈরি করবে। আমি কালকে প্রস্তাব দিয়েছি যে বিভেদ না করে সমঝোতায় আসেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা হয় আমি ওনাকে প্রথম জাতীয় যে কথাটা এটাই বলবো যে আপনি এটাকে একটা সমঝোতার মধ্যে যান। জেদাজেদিতে গেলে এটা রাজনৈতিক সংকট ভয়ানকভাবে তৈরি হবে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দুইটা ভুল করেছিল। কেয়ারটেকার সরকার ব্যবস্থা সে আদালত দিয়ে বাতিল করেছিল এবং এটার কনসিকুয়েন্স সে ভোগ করেছে। আরেকটা, কোর্টের মাধ্যমে কোটাকে আবার রিভাইভ করেছিল এবং সেটা আপনারা জানেন পরিণতি কি হয়েছে। সুতরাং আমরা এই বিষয়টা এখনই কঠোরভাবে না গিয়ে এখন বোঝানোর চেষ্টা আমরা করব, না বুঝাইলে আন্দোলন ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না।